শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচয়িতা ডক্টর চন্দ্রভানু সৎপথী, পর্ব 206। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরুর মাধ্যমে দেবতাদের দর্শন। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। অসংখ্য গোপন দৈবী শক্তি গুরুর নিকটে থাকে নিত্য। শ্রী গুরুদেব কৃপা করিলে শিষ্যদের অনুভব মিলে। ভক্তের অনুভবের আগে চেতনার দ্বার খুলে থাকে। সুভক্ত সূক্ষ্ম নয়ন ভরে দৈবে দর্শন করতে পারে। শ্রী গুরুরা অনেক ঐশ্বরিক শক্তি, যাকে সিদ্ধি বলা হয়, ব্যবহার করতে পারেন। একজন শিষ্য তখনই সিদ্ধির অভিজ্ঞতা লাভ করতে পারেন যখন শ্রী গুরু ভক্তকে এমন অভিজ্ঞতা লাভ করতে দয়া দেখান। ভক্তকে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করার আগে শ্রী গুরু ভক্তের ঐশ্বরিক চেতনা বা তৃতীয় নয়নের দরজা উন্মোচিত করেন। সেই সূক্ষ্ম চোখের বা তৃতীয় নয়নের মাধ্যমে ভক্ত যে কোনো বা ভিন্ন দেবতাদের দেখতে পান, যেমন হিন্দু সম্প্রদায়ে চিত্রিত হয়েছে। দেবতাদের আভামণ্ডল প্রথম দর্শনে হয় ঝলমল। পরে তৃতীয় নয়নে বসে ঝলসায় তার চেদাকাশে জ্যোতি ঘনীভূত হলে পারে বর্ণালীর সাত রঙ ধরে। পরে রূপ ধরে দেবতার স্পষ্ট থেকে হয় স্পষ্টতা। দেবতাদের চারপাশের উজ্জ্বল বর্ণবলয় প্রথমে ঝলমলে বলে মনে হয়। যদি কেউ চিদাকাশে মানে দুই ভুরুর মাঝখানে কপালে একটি বিন্দুর ওপর তার মনকে কেন্দ্রীভূত করে, তাহলে সে ঝলমলে ভাব দেখতে পায়। এরপর যখন আলোকসজ্জা ঘন হয়ে ওঠে, তখন বহুবর্ণের রূপ প্রকাশ পেতে শুরু করে। ধীরে ধীরে দেবতার রূপ স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করে। দেদীপ্যমান রূপে দেবতা নানান বর্ণে ধরেন কান্তি। রূপের
দেবতারা বিভিন্ন বর্ণালীতে পরিপূর্ণ একটি অগ্নিময় রূপ প্রদর্শন করেন। যখন কেউ দেবতার রূপ এবং তার ঐশ্বরিক গুণাবলীর ধ্যান করেন, তখন তিনি একজন দেবতাকে দেখতে পান। দেবতার এই আলোকসজ্জা কোথা থেকে আসে? আলোকসজ্জা চিদাকাশ কপালে ধ্যানের একটি বিন্দু থেকে নেমে আসে, যেখানে শ্রী গুরু তাঁর ঐশ্বরিক তেজে প্রকাশিত হন। চিদাকাশ থেকে শক্তি ঝরে, চিদাকাশে ইষ্ট রূপ ধরে, তারি লাগে ইষ্টের দর্শন, শ্রী গুরু তার মূল কারণ। একে গুরুর ভক্ত যখন অন্য সদ্গুরুকে মেলেন, স্বরূপ তার গুরুর আপন, অন্য গুরুতে দেখতে পান। এইভাবে ঐশ্বরিক আলো চিদাকাশ থেকে প্রবাহিত হয় এবং চিত্তাকাশে ঈশ্বরের রূপ ধারণ করে। এই কারণেই শ্রী গুরু, যাকে চিদাকাশে দেখা যায়, একজনের কাঙ্ক্ষিত দেবতা দর্শনের মূল কারণ বা মাধ্যম বলা যায়। যখন কোনো শ্রী গুরুর ভক্ত কোনো সদ্গুরুর সাথে দেখা করেন, তখন তিনি সদ্গুরুর মাধ্যমে তার নিজের শ্রী গুরুর রূপ এবং আবেগের প্রকাশ খুঁজে পান। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।